সো আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো সো গাইস দেখেন, আজকে ভিডিওটি কিন্তু খুব বিশাল হতে চলেছে। সো আমি আগে প্রথমেই বলে নিচ্ছি, ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না। সো যদি কেউ ভিডিওটি স্কিপ করে দেখেন তাহলে বুঝতে পারবেন না, তা যদি স্কিপ করে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। তার থেকে ভিডিওটি আপনার দেখাই দরকার নাই যদি স্কিপ করে দেখেন। আর যারা ভিডিওটি ফুল ওয়াচ করবেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সো গাইস দেখেন, আজকে আমাদের মূল টপিক হচ্ছে যে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আমরা নতুন নতুন ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারবো। তাহলে চলুন, আমার যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন, সো আমরা এই ব্যাকগ্রাউন্ডটাই দেখি। আর কত রকমের, এক সেকেন্ডের ভিতরে কত রকমের ব্যাকগ্রাউন্ড আমরা চেঞ্জ করতে পারি। চলুন আমরা নতুন নতুন ব্যাকগ্রাউন্ড আনি। 1 2 3 দেখতে পাচ্ছেন তাহলে আমাদের কত সুন্দর ব্যাকগ্রাউন্ড। সো দেখেন, তাহলে আমরা আরো কয়েকটা ব্যাকগ্রাউন্ড আনি। 1 2 3 ওয়াও, দেখতে তো পাচ্ছি সেকেন্ডের ভিতরে। চলুন আমরা আরো একটি ব্যাকগ্রাউন্ড আনি। 1 2 3 ওয়াও, তো অসাধারণ। সো আপনারা তো দেখতে পাচ্ছেন যে আমি 1 সেকেন্ডের ভিতরেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলতেছি। তো আপনারাও পারবেন, কোনো রকম সমস্যা নেই। আমরা যারা ছোট ছোট নতুন ইউটিউবার দেখেন, আমরা কিন্তু শুধু একটি গ্রিন স্ক্রিন কাপড় ব্যবহার করে থাকি। সো এর বেশি কিন্তু কিছু না। দেখেন, আমাদের করতে হয় কি, যে এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আমরা নতুন নতুন ব্যাকগ্রাউন্ড কিন্তু লাগানোর জন্য ইচ্ছা সবারই। তাহলে চলুন আর কিসের দেরি, তো আমাদের মূল টপিক শুরু করা যাক। হ্যাঁ, তো শুরু করার আগে ভাই আমার একটা রিকোয়েস্ট, আমাদের চ্যানেলের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, যার নতুন নতুন টেকনিক্যাল ভিডিও পাওয়ার সাথেই আপনারা পেয়ে যান। তাহলে চলুন আজকে আমরা মোবাইল স্ক্রিনে যাই, যে আমরা কিভাবে প্রফেশনাল ভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়, প্রফেশনাল ভাবে মানে A to Z কিভাবে কাজ করতে হয় আমরা দেখে নিই। তো চলুন। আর হ্যাঁ, ভিডিওটি একবার না দেখলে দ্বিতীয়বার দেখবেন, ঠিক আছে? একবার বুঝতে না পারলে দ্বিতীয়বার দেখবেন, কেমন? তাহলে চলুন। হ্যাঁ, তো সো গাইস, এখন আমাদের যে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটা আছে, তো আমরা এই অ্যাপ্লিকেশনের মধ্যে ভিতরে চলে যাচ্ছি। সো দেখেন, কাইনমাস্টার ভিডিও এডিট সফটওয়্যারটা চিনেন না এমন কোনো লোক নাই। যারা মোবাইল ইউজ করে থাকেন, অ্যান্ড্রয়েড সেট বা ইউটিউবিং বা ভিডিও এডিট কোনো কাজ করে থাকেন, সো কাইনমাস্টার সবাই চিনেন, তাই তো? তো দেখেন, যারা চিনেন না অবশ্যই আমি এটা ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন, কেমন? তো আমরা এই কাইনমাস্টারের ভিতরে চলে যাচ্ছি। সো দেখেন, আমরা কাইনমাস্টারের ভিতরে চলে আসলাম। আসার পরে যে উপরে প্লাস আইকন দেখতে পাচ্ছেন এই জায়গায়, তো আমরা এই জায়গাতে ক্লিক করে দেবো। দেওয়ার পর দেখেন এরকম আসবে। এরকম আসার পর আমরা করবো কি, এই যে এটা কিন্তু সিলেক্ট করব, আমরা অন্যগুলো কিন্তু সিলেক্ট করবো না। এই যেটা আমি যেটা মার্ক করে দেখালাম ওটাই। সো ওটাতে ক্লিক করে দেবেন, কেমন? দেওয়ার পরে নিচে যে কন্টিনিউ ক্লিক করে দেবো। সো দেখেন, কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমাদের এরকম চলে আসবে। আমাদের আগে প্রথমে একটি যে কোনো ব্যাকগ্রাউন্ড নিতে হবে। দেখেন, আমাদের যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য আমরা কিন্তু এই জায়গায় সিলেক্ট করব। আবারও দেখাচ্ছি, আমরা এই জায়গাতে সিলেক্ট করে দেবো, এটাতে। সো এটাতে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে কিন্তু আমরা অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আসবো। আমরা প্রথমে কিন্তু একটা সাদা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি, এটা নিয়ে নিচ্ছি। ঠিক আছে, এটা চাপ দিলেই এরকম চলে আসবো। আমরা করব কি, এটা লেয়ারটা ধরে আমরা একটু টেনে লম্বা করে দেবো। আপনাদের ভিডিও অনুযায়ী এটা লম্বা করে দেবেন। সো আমি আপনাদের দেখানোর জন্য আমি একটি ভিডিও আছে বানায় রাখছি, সো ওটাতে আপনাদের দেখাচ্ছি। আপনারা এবার টেনে লম্বা করে দেবেন, ঠিক আছে? তো লম্বা করে দেওয়া হয়ে গেলে এখন আপনাদের ওই যে ভিডিওটা শ্যুট করছেন, সো আপনাদের ওই ভিডিওটা এখন আনতে হবে। দেখেন, ওই ভিডিওটা এখন আনার জন্য আপনাদের করতে হবে কি, যে এই জায়গায় লেয়ার অপশন দেখতে পাচ্ছেন, এই লেয়ারেতে ক্লিক করে দিবেন। লেয়ারেতে ক্লিক করে দেওয়ার পর যে উপরে মিডিয়া, সো এই মিডিয়াতে ক্লিক করে দিবেন। দেওয়ার পর দেখেন এখানে আপনার যে ভিডিওটা অবশ্যই এখানে আসবে, আপনারা ওই ভিডিওটা সিলেক্ট করে নিয়ে আসবেন, কেমন? তো আমি আমার ওই ভিডিওটা আনতেছি। তো দেখেন, আমাদের ওই ভিডিওটা কিন্তু চলে আসলো। অনেকে বলতে পারেন, ভাই আপনি যেভাবে সুন্দরভাবে মনে করেন কত সুন্দরভাবে করেন, মনে হচ্ছে যে বড় একটা স্টুডিও আছে। ভাই কিছুই নাই আমার, দেখেন যে আমি এইভাবে ভিডিও শ্যুট করি, যে আপনি দেখতে পাচ্ছেন। কিন্তু কি, তো আমি এই জায়গায় একটু ঝামেলা হয়েছে, আমি একটু কেটে দিচ্ছি।
তখন কাটার জন্য আমাদের করতে হবে কি, যে আমাদের বুঝতে হবে। হ্যাঁ, আমি এখান থেকে কেটে দিচ্ছি। কেটার জন্য আমাদের এই যে ভিডিওটা আমরা সিলেক্ট করলাম, সো ওই ভিডিওটির ভিতরে ক্লিক করে দেবো। তারপর এরকম আসবে, আসার পর এই জায়গায় উপরে যে কেচি আইকন দেখতে পাবেন, এই জায়গায় ক্লিক করে দেবেন। দেওয়ার পর আমরা করবো কি, যদি আপনারা দেখবেন কোন পাশে কাটবেন, সো আমি এগুলা কেটে দিচ্ছি। আমি কিন্তু এটা কাটবো, এই যে এটা আপনারা এটা দেবেন। এটা দিলে কিন্তু এই পাশে কেটে যাবে, আপনার তো দেখতেই পাচ্ছেন। এটা এখন করবেন কি, এটা চাপ দিয়ে ধরে এটা একদম এটা পাশে ঠেকা দেবেন। হ্যাঁ, একদম ঠেকে গেল। তখন আমাদের করতে হবে, দেখেন এই পাশের ইয়াগুলো কিন্তু আমাদের, দেখেন এই পাশের ইয়াগুলো কিন্তু আমাদের বাড়ি হয়েছে বা টিন টুন দেখা যাচ্ছে, আমাদের বাড়ি ঘরের অবস্থা দেখেন তো দেখা যাচ্ছে। চোখ এটা কিন্তু আমাদের কেটে দিতে হবে। তো আমাদের কেটে দেওয়ার জন্য আমরা আমাদের এই ভিডিওটিতে ক্লিক করে দেবো। এরকম আসবে, এরকম আসলে আমরা যে মার্ক করে দেখাই, আপনারা দেখেন কেমন। তো এরকম আসলে আপনারা এগুলা এরকম আসবে। আপনারা করবেন কি, একটু নিচে স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর দেখেন এরকম একটা অপশন পাবেন। এই যে এরকম একটা অপশন পাবে। আমি আবার মার্ক করে দেখাচ্ছি, ভালো মতো দেখেন। হ্যাঁ, এরকম একটা অপশন পাবেন। সো আপনারা এই জায়গাতে ক্লিক করে দেবেন। ঠিক আছে, ক্লিক করে দেওয়ার পর আপনারা এটা এভাবে কেটে নেবেন। আপনাদের যতটুকু ইচ্ছা এভাবে এটা কেটে নেবেন। কেটে নেওয়া হয়ে গেলে যে উপরে এই অপশনটা দেখতে পাচ্ছেন, সো এখানেতে ক্লিক করে দেবেন। দেখেন এটা অলরেডি আমাদের কিন্তু কেটে গেল কেমন। তখন আমাদের ভিডিওটা কিন্তু একদম ছোটো, সো ওটা তো আমার টেনে টেনে বড় করতে হবে। তো আমরা আবার এই ভিডিও রিলেটেড ক্লিক করে দিলাম। তারপর আমাদের একটু এই কোণাতে ধরে কিন্তু আমাদের এটা টেনে বড় করতে হবে। সো আমরা টেনে বড় করে দিচ্ছি। আমরা শ্বাস মতো এটা বসাই নেবেন কেমন। হ্যাঁ, আমি আপনাদের দেখানোর জন্য এরকম করে নিলাম। দেখেন এখন আমাদের গ্রিন স্ক্রিনটা তো রিমুভ করে দিতে হবে, তাই তো। কারণ আমরা কিন্তু সবাই এরকম একটা গ্রিন স্ক্রিন ব্যবহার করে থাকি ব্যাকগ্রাউন্ড হিসেবে। এটাকে রিমুভ করে আমরা সুন্দর সুন্দর গ্রিন স্ক্রিন তো লাগাবো কেমন। তো এটা আমাদের করার জন্য আবার আমাদের ভিডিও লেয়ারটাতে ক্লিক করে দেবো। তারপরে কিন্তু আবার এরকম চলে আসবে। আসার পরে কিন্তু আমরা আবার নিচে স্ক্রল ডাউন করবো। ঠিক আছে, এরকম করবো। দেখেন এরকম করার পর এখানে কিন্তু একটা অপশন আসবে, যে ক্রোমা কি। আমারও বলতে মার্ক করে দেখাচ্ছি কিন্তু ক্রোমা কি। আমি আবারও বলতেছি, এটা কিন্তু যে ক্রোমা কি। সো এই জায়গাতে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখানে একটা বাটন দেখতেছেন অফ করা, এটা প্রথমে অন করে দিতে হবে। দেওয়া হয়ে গেলে আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। এখন দেখেন পুরাইভাবে কিন্তু রিমুভ হয়নি, আমার ছবিটা কিন্তু এখনও মানে পুরোভাবে সাদা হয়নি। আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিব ওটা যেন একদম কালো হয়, আর যেটা আমরা রাখবো ওটা যেন একদম সাদা থাকে কেমন। তো আমাদের এটা, হ্যাঁ তো দেখেন আমাদের এটা কম বেশি করার জন্য এই যে এই জায়গায় একটা আর এই জায়গায় একটা, এই দুটো দিয়ে কিন্তু আমাদের আঁকা পিছা করে ঠিক করতে হবে। সো আমি আপনাদের দেখাচ্ছি। হ্যাঁ, এরকম জাস্ট আমাদের মোটামুটি কিন্তু হয়ে গেল। তারপর ওপরে যে এই জায়গায় একটা অপশন দেখতে পাচ্ছেন, ঠিকঠাক হয়ে গেলে এই জায়গাতে ক্লিক করে দেবেন। দেখেন আমাদের পুরোপুরি কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে, দেখছেন। আবার অনেকে বলতে পারেন যে ভাইয়া এক তুলিতে মানে বিভিন্ন রকম কালার আনতেছেন। দেখেন ওরকম কালার নেওয়ার জন্য আপনাদের করতে হবে কি, দেখেন ওই যে উপরে যে আমরা ব্যাকগ্রাউন্ডটা নিলাম, যে সাদা ব্যাকগ্রাউন্ডটা, তো আমরা সাদা ব্যাকগ্রাউন্ডের লেয়ারের ভিতরে আপনারা কতটুক ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন বা কতটুক ব্যাকগ্রাউন্ড অন্য অন্য ব্যাকগ্রাউন্ড দেবেন, তো অতটুকুভাবে আপনারা নিয়ে নেবেন। সো আপনারা দেখবেন যে এখানে একটা দাড়ি দেখতে পাচ্ছেন এই যে এই জায়গায়, তো এই দাড়িটার ভিতরে আপনারা দেখবেন যে কতটুক নেবেন। ধরুন আমি এখানে মোটামুটি 10 সেকেন্ড দিলাম। 10 সেকেন্ড দিয়ে আমরা যে ব্যাকগ্রাউন্ডটাতে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর যে উপরে এই যে কেচি আইকন, এই জায়গায় ক্লিক করে আমরা কিন্তু এবার এই নিচেরটা ক্লিক করব। এই যে এটা মার্ক করে দেখাচ্ছি, এটা দেবেন কিন্তু এই যে এটা আমি আবার দেখাচ্ছি এইটা। সো এটাতে ক্লিক করে দেবেন। ঠিক আছে, দেখেন এটাতে ক্লিক করে দেওয়া হয়ে গেলে এইভাবে আপনারা কয়টা ব্যাকগ্রাউন্ড লাগাইতে চান তো ওইভাবে আপনারা করে নেবেন। সাপোজ আমি এক্সাম্পল আমি একটু দেখাচ্ছি। সো আমরা আবার এটার ভিতরে ক্লিক করে দিলাম, তাই আমরা একটু আবার কিছুতে চলে যাব। যাওয়ার পর আমরা আবারই এইটাতে ক্লিক করে দেবো, এটাতে ক্লিক করে দেবো। ঠিক আছে, এরকম হয়ে যাবে। এখন বলবেন যে ব্যাকগ্রাউন্ড কীভাবে, এটা ব্যাকটা তো সাদাই রয়ে গেলো। দেখেন
তো দেখেন এখন আমাদের সো গাইস দেখেন আমাদের এখন কালার আনার জন্য করতে হবে কি, যে আমরা যে ব্যাকগ্রাউন্ডগুলো কাট ছাট করলাম, এখন আমাদের এই যে ব্যাকগ্রাউন্ডটা আমরা রিমুভ করব। সো আমি দেখাচ্ছি এক্সাম্পল, সাপোজ আমি এই ব্যাকগ্রাউন্ডটা আমি এটাতে ক্লিক করে দিলাম, তারপর আমরা এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতেছি। দেখেন এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য ওই যে উপরে কালার, সো এই জায়গায় কালার অপশন দেখতে পাচ্ছেন, এই কালারতে ক্লিক করে দেবেন। দেখেন এখানে কালারতে ক্লিক করে দিলে না অনেকগুলো কালার কিন্তু চলে আসবে, যে এই জায়গায় কিন্তু অনেক কালার চলে আসবে। সো আপনাদের পছন্দের মতো একটা কালার নিয়ে নেবেন। তো আমি এক্সাম্পল আমি এই কালারটা নিচ্ছি, নিয়ে ওকে করে দিচ্ছি, ঠিক আছে। দেখেন আমি আবার দেখাচ্ছি, দেখেন কালার কিন্তু অনায়াসে চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখেন আবার যদি এই কালারটা চেঞ্জ করতে চাই, সো আবার এটাতে ক্লিক করে দেবো, এটাতে ক্লিক করে দেবো, ব্যাকগ্রাউন্ডটাতে ক্লিক করে দেওয়ার পরে যাওয়ার পরে এই তো কালারতে চলে যাচ্ছি, আমাদের ইচ্ছা মতো একটি কালার নিয়ে নিচ্ছি। সো আপনারা নিয়ে নেবেন, কেমন মেঘাটা নিয়ে নিচ্ছি, নিয়ে ওকে। তো দেখেন আমাদের কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে সাথে সাথে। আবার অনেকে বলতে পারেন যে ভাই আপনার তো সিস্টেমটা অন্যরকম, যে কালারটা চেঞ্জ হচ্ছে অন্যরকম আসতেছে। দেখেন অন্যরকম করার জন্য আপনারা এই যে এরকম কিন্তু একটা অপশন চলে আসবে আপনাদের, এরকম যখন ব্যাকগ্রাউন্ডটা কাটছাট করবেন। সো এখানে এই মাঝ বরাবর এই দাড়িটা এনে এখানে ক্লিক করে দিলে, দেখেন ক্লিক করে দিলে কিন্তু সরাসরি এরকম চলে আসবে, এই যে এরকম চলে আসবে। তো আপনারা এখান থেকে একটু নিচে আসবেন, আসার পর আপনার এই যে এগুলা কিন্তু অনেকগুলো দেখতে পারবেন। সো যে কোনো একটাতে ক্লিক করে দেবেন, দেওয়ার পর অনেক ডিজাইন পাবেন। সো আমি সাপোজ এই ডিজাইনটা লাগিয়ে দেখাচ্ছি। তো দেখেন আমি একটু চালাই দেখাচ্ছি ভিডিওটা। ব্যাকগ্রাউন্ড তো এটার ভয়েসটা আমি একটু কমিয়ে দিচ্ছি, কেমন। তো দেখতেই পাচ্ছেন, তো দেখেন আমাদের সুন্দরভাবে কিন্তু এটা হয়ে গেল। তো আপনাদের দেখানোর জন্য এরকম করতেছি, এরকম করলাম। তো দেখেন আবার অনেকে বলতে পারেন যে ভাইয়া এরকম ব্যাকগ্রাউন্ড না দিয়ে আমি যদি কোনো যদি কোনো রকম ব্যাকগ্রাউন্ড বা অন্য কোনো দৃশ্য আমি লাগাতে চাই, তো আমি কীভাবে লাগাবো। তো সো আপনাদের ওটা লাগানোর জন্য দেখেন আপনাদের করতে হবে কি, যে উপরের লেয়ারটা আছে, মিডিয়াটা আছে, যে আমিও দেখাচ্ছি এটা। এবার কিন্তু এইটা নিলে হবে না, সো আমাদের কিন্তু এবার এটা নিতে হবে, যে এইটা মিডিয়া উপরে, এই মিডিয়াতে ক্লিক করবো, সরাসরি ক্লিক করে দেওয়া হয়ে গেলে এখন আপনাদের যে কোনো ব্যাকগ্রাউন্ড যদি থেকে থাকে আপনারা গ্যালারি থেকে বা গুগল থেকে ডাউনলোড করে নেবেন, সমস্যা নেই। তো আপনারা ক্লিক করে দেবেন ওটার ভিতরে। সো আমি একটা ব্যাকগ্রাউন্ড ক্লিক করে দিচ্ছি, তো আমি ব্যাকগ্রাউন্ডটা লাগাই দিচ্ছি। দেখেন আমি কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা লাগাই দিলাম, আপনারা অনেকে দেখতেই পাচ্ছেন। তো এটা ব্যাকগ্রাউন্ড আপনারা এই লেয়ারটা ধরে একটু টান দিয়ে বড় করে নেবেন, আপনাদের সাইজ মতো এটা বড় করে নেবেন। তো দেখতেই পাচ্ছেন তোমাদের এক নিশিতে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, এরকম চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন, তো আপনারা দেখতেই পাচ্ছেন। দেখেন এরকম আপনার ভিডিও এডিট করা হয়ে গেলে আপনাদের এখন সেভ করতে হবে। তো আপনাদের সেভ করার জন্য, তো আগে সেভ করার আগে আমার এই ভিডিওটি একটু কাটতে হবে। তো আমি দেখেন আমাদের এই ভিডিওটি কিন্তু লং, আমি সাপোজ কিন্তু দেখালাম আমার এই ভিডিওটি একটু লং, তো আমি ভিডিওটি কেটে নিচ্ছি। কেটে নেওয়ার জন্য এবার কেসিতে যাবো। তো দেখেন আমাদের এখন সেভ করার জন্য কিন্তু ওই যে উপরে এই জায়গায় একটা অপশন দেখতে পাচ্ছেন, এই জায়গাতে ক্লিক করে দিলে কিন্তু সেভ হবে। হ্যাঁ আরেকটা কথা না বললেই নয়, অনেকে বলতে পারেন যে ভাইয়া আপনি তো আপনার ভিডিওর ভিতরে সুন্দরভাবে কীভাবে একটি টেবিল, তারপরে ল্যাপটপ, কত সুন্দর লাইট এগুলো ব্যবহার করতেছেন। সো এগুলো কীভাবে দেখেন, আপনারা যদি ওই টাইপের কোনো ভিডিও চান তো কমেন্টে জানাবেন, আমি ওই ভিডিও ওই টপিকের উপর একটি ভিডিও বানানোর চেষ্টা করব ইনশাল্লাহ। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে ভাইয়া এই টাইপের ভিডিও চাই, কেমন। তাহলে আমি ভিডিওটি বানানোর চেষ্টা করব আপনাদের জন্য। তাহলে আপনারা সেভ করার জন্য যে উপরে এই জায়গাতে ক্লিক করে দেবো, দেওয়ার পরে যে এটা আপনারা মিটারটা কত রাখবেন আপনাদের মতো করে নেবেন। তো আমার যে HD 720p করা আছে, আমি এটাই থাক। এখানে সেভ নিচে এই জায়গায় সেভ অপশন দেখতে পাচ্ছেন, এই জায়গাতে ক্লিক করে দিলেই তো এটা যখন আপনার পুরোপুরি হয়ে যাবে তখনই কিন্তু সেভ হয়ে যাবে, কেমন। তো অবশ্যই ভিডিওটি আজ এই পর্যন্ত ছিল। অবশ্যই ভালো লাগলে একটি লাইক দিবেন, চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। তো আবার কোনো দেখা হবে নেক্সট ভিডিও মধ্যে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আসসালামু আলাইকুম।